আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরে কীভাবে ছানা তৈরি করা হয়। আমি নিয়েছি এখানে 1 লিটারের মতো দুধ। দুধটা গরম করতে দিয়েছি। দুধটা 15 মিনিটের মতো গরম হওয়ার পর একটু নাড়াচাড়া করতে শুরু করব। এবার একটু দুধটা উতলাতে শুরু করবে। দুধটা ফুটে যাওয়ার পরে আমরা এতে একটু বাড়িতে থাকলে পাতিলেবুর রস অ্যাড করব। ফুটে গেছে দুধটা, গ্যাসটা ওভেনটা কমিয়ে দিলাম। দিয়ে আমি আগে থেকেই লেবুর রসটা ছাঁকনিতে করে ছেঁকে বাটিতে রেডি করে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি 2টা মতো লেবুর রসটা অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। অল্প করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে একটুখানি যখন কেটে উঠবে দুধটা, তখন পুরোটা মিশিয়ে দেবো। দিয়ে আবার নাড়তে থাকবো। গ্যাসের ওভেনটা জোর দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমাদের ছানা প্রায় রেডি। এবার একটু ঠান্ডা করতে দেব। দেখেছো তোমরা, ছানা আমার রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে ছানাটাকে ঠান্ডা করতে দেবো। ছানাটা 15 মিনিটের মতো ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা ছানাটাকে একটা সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নেব। সাদা একটা কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে জলটা নিচুড়ে শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পরে তারপর একটা প্লেট নেব। সেই প্লেটের মধ্যে একটু গরম থাকতে থাকতে ছানাটা আমাদেরকে ম্যাশ করতে হবে। প্রায় 15-20 মিনিটের মতো ম্যাশ করব। 15-20 মিনিটের পর ম্যাশ করার পরে তখন আমরা দেখতে পাবো যে ছানাটার মধ্যে তেল তেল ভাব এসে যাবে, ছানাটা ছেড়ে যাবে না। তখনই আমরা জানবো যে আমাদের ছানাটা প্রায় পনিরের জন্য রেডি। আমি ম্যাশ করে নিচ্ছি এখানে ছানাটাকে। ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে। আমার ছানা প্রায় রেডি। এবার আমি একটা কৌটোর মধ্যে ছানাটাকে ভালো করে ভরে নেব। চেপে চেপে রাখতে হবে ভালো মতো, যাতে হাওয়া না থাকে ভেতরে। একদম ভালোভাবে চেপে চেপে দিতে হবে বাটির মধ্যে। দিয়ে একটুখানি বাটিটাকে হালকা করে ঝাঁকিয়ে দেবে, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটাও ভর্তি হয়ে যাবে। তো চলো, রেডি হয়ে গেল আমাদের পনির। এটাকে এবার আমি ফ্রিজের মধ্যে দেবো রেস্ট করতে। প্রায় 3-4 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে হবে রেস্ট দেওয়ার জন্য। এই দেখো 3-4 ঘন্টা রেডি পর আমার কিন্তু পনির রেডি। এবার এটাকে একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো ভালো করে কেটে নেব। নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, ছানাটা কত সফট হয়েছে দেখো। 1 লিটার দুধের ছানা কতটা বেরিয়েছে আমার, প্রায় 250 গ্রাম 300 গ্রামের মতো তো হয়েই গেছে। আমি এটা গরুর দুধ নিয়েছিলাম। তো এখানে আমি কোনো আমুলের দুধ বা পাউডার দুধ ব্যবহার করিনি, শুধুমাত্র গরুর দুধ দিয়েই করেছি। দেখো তোমরা। চলো, আজকের মতো টাটা।